হ্যালো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ চিকেন ফ্রাইয়ের এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খেতে বন্ধুরা খুব দারুণ হয়েছে। যেমন ক্রিস্পি, যেমন জুসি, তেমনি ইয়াম্মি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো এটা আমি কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো মা আবার টক দই বসিয়েছে। তো বাপি এখান থেকে খুবলে কিছুটা খেয়ে নিয়েছে। তো এখন বাপি বক বক করে যাচ্ছে, আর ছোটো বোনের নামে শুনলেই সে খেপে যাবে কিন্তু। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ডিম নিয়েছি একটা, কর্নফ্লাওয়ার আছে, পাতি লেবু, এখানে চিকেন মশলা, গরম মশলা, টক দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। তো একে একে সবগুলো আমি মাখিয়ে নেব। তো এখানে পাতিলেবু দিয়ে দিচ্ছি। এরপরে আমি 2 চামচ টক দই দেবো, যেটা আমার মায়ের হাতের স্পেশালিটি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, নুন, ডিম ফাটানো ডিম, কর্নফ্লাওয়ার, কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটা মাখিয়ে নেব। বাবা যা, আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। আমার বাপি আমাকে বকছে, বলছে তুই কি রাঁধুনি হবি, তুই মেন জিনিসটা দিতেই ভুলে গেছিস। তো চলো এটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। রোজ রোজ বন্ধুরা ওই চিকেন কষা, চিকেনের ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছে। তো আজকে ভাবলাম ওই জন্য একটু অন্য কিছু বানাই। তো চলো এটা আবার বের করে রেখেছি। তেলও গরম হয়ে গেছে। আর এটা আমি কি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। সত্যি বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। অতিরিক্ত ক্রিস্পি, জুসি অ্যান্ড ইয়াম্মি খেতে হয়েছে, তোমাদেরকে কী বলবো। দেখো কি সুন্দর কালার আছে। এতে কিন্তু আমি কোনো রকম ফুড কালার অ্যাড করিনি। এটা সার্ভ করবো শসা, লেবু আর পেঁয়াজ দিয়ে। দারুণ খেতে হয়েছে, দারুণ। আর একটুখানি ডিম ছিল, সেটা আমি আবার অমলেট করে নিয়েছি। তো এটা তো আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো আর বেশি বাড়াচ্ছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর ভালো ভালো খাওয়া দাওয়া করো। টাটা।